নেত্রকোনার কমলাকান্দায় স্কুল ভবন নির্মাণে ভয়াবহ দুর্নীতি, শিশুদের ঝুঁকিতে ঠেলে দিচ্ছে কারা? বিস্তারিত দেখুন মোহাম্মদ আল-আমিন হুদার ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে। নেত্রকোনার কমলাকান্দা উপজেলার ৩ নম্বর পোগলা ইউনিয়নের পুতিগাঁও ও ওকালাখোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের মাধ্যমে ভবন নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিট বালু ও উন্নতমানের রড ব্যবহারের কথা থাকলেও সেখানে দেওয়া হচ্ছে ক্ষেতের আলগা মাটি এবং পুরনো জং ধরা রড। এমনকি মাটি খুঁড়ে এনে হেন্টলি দিয়ে জমাট বেঁধে তা ব্যবহার করা হচ্ছে বিট বালুর পরিবর্তে। এতে ভবনের এক পাশ ইতোমধ্যেই দেবে গিয়ে ফাটল ধরেছে, পরে সেই স্থান আবার রিফারিং করে ঢেকে দেওয়া হয়েছে। এই যে পাটল আপনার নিচে দিয়া আপনার সাবুট দিয়া দিছে, এটা কিন্তু পুরাটাই ভেঙে গিয়েছিল। পাটল ধরে পুরাটাই নিচে পড়ে গিয়েছিল। তারপরে লোক আপনার নিচে সাবুট দিয়ে রাখছে, আবার নতুন করে ডালাইছে। যে দেখেন, এই যে এটাই একরকম, আবার এই যে এটাই হলো আরেক রকম। এ হলো কাজের নমুনা। স্থানীয়দের অভিযোগ, এই অনিয়মের বিষয়টি বারবার বললেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা আমলে নিচ্ছে না। উল্টো তাদের কাজ বন্ধ রাখার অনুরোধ অগ্রাহ্য করে কাজ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের এক নেতার মালিকানাধীন এবং তারা এলাকার কিছু পাতি বিএনপি নেতাদের ম্যানেজ করে এসব অনিয়ম ঢাকতে সক্ষম হয়েছে। নামটা বলতে পারেন না আপনি? আপনি তো সবসময় দেখেন এই জায়গায়। আরাধনার বুলবুলে কাজ করতেছে বলি শুনলাম। আরাধনার বুলবুল না? নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ভবনটির ভিত্তি থেকেই দুর্বল। নিচে বিট বালু না দিয়ে মাটি ব্যবহার করায় এটি যে কোনো সময় ধসে পড়তে পারে। আমরা বারবার প্রতিবাদ করেছি, কিন্তু কাজ বন্ধ হয়নি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত এই অনিয়মের তদন্ত এবং কাজ বন্ধের দাবি জানিয়েছেন।